তো বস, এখন কথা হবে জলি ভার্সেস জলি। জলি LLB3 টিজারটা নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই টিজারটা? দেখুন, গতকালকে টাইগারের আপকামিং ছবি বাগি 4-এর টিজারটা আমরা প্রত্যেকে দেখেছি। ওই টিজারটা হচ্ছে জলাতঙ্ক। ওই একটা ডায়লগ ছিল না, আতঙ্কা দুসরা নাম বাবু ভাই, এখন হচ্ছে আতঙ্কা দুসরা নাম বাগি ভাই। এবার ওটা দেখার পর, ওটা সেবন করার পর আমাদের প্রত্যেকের তো একটা ভেতরে ভয় কাজ করছে, আমরা ভয় পাচ্ছি সিনেমা দেখতে। তো একটা ভ্যাকসিনেশনের দরকার রয়েছে, প্রতিরোধককে, সেটা হচ্ছে জলি LLB3 টিজারটা। আপনারা এই টিজারটা দেখুন, আপনাদের ভালো লাগবেই, আপনারা বেটার ফিল করবেন, রিল্যাক্স হয়ে যাবেন ভেতর থেকে। তো এই টিজারটা দেখা আবশ্যক। এবার এই টিজারটার মধ্যে না ওই মজাটা রয়েছে, এবং আমার সবথেকে বেশি ভালো লাগলো, দেখুন অক্ষয় কুমার আনডাউটেডলি অনেক অনেক বড় নাম, বাট আগের বারও সেটা করা হয়নি। এবং সুভাষ কাপুর এত সুন্দর করে স্ক্রিন অন টাইম, মানে সে না ওটা মেনটেন করতে পেরেছে গোটা ছবি জুড়ে। আরশাদের থেকে অক্ষয়কে বেশি জায়গা দেওয়া, সেটা কিন্তু টিজার দেখে মনে হচ্ছে না। মনে হচ্ছে যে হ্যাঁ, আমরা দুজনের একটা ক্ল্যাশ দেখবো, দুই অ্যাক্টারের ক্ল্যাশ দেখবো। কে বড় কে ছোট আপনার মাথায় আসবে না, যেটা দেখে আমি সবথেকে বেশি খুশি। তো এই টিজারটার কথা যদি বলি, একদম শুরুতে যেরকমভাবে দুই জলির পরপর নাম আসছে, একজন মিরর থেকে, একজন কানপুর থেকে। খুব ভালো করে লক্ষ্য করবেন, একদম শুরুতে যেরকমভাবে কেস নাম্বারটা অ্যানাউন্স হচ্ছে, 1-7-2-2, মানে একসাথে দুজন আসছে, সেটা হচ্ছে কেস নাম্বারের মধ্যে ঢুকিয়েছে। তো এই বিষয়টা প্রথম থেকেই মজা। না, আরশাদের ক্যারেক্টারটা আসছে, তাকে জিজ্ঞাসা করছে তোমার যে এরকম মাথা গরম ছিল, তোমার রাগ কি কমেছে? বলে শাদিশুদা আদমি জানাব, মানে এমনভাবে বললো যেন রাগ একেবারে কমে গেছে, উবে গেছে। তারপরে দেখা যাচ্ছে যে ও লাঠি নিয়ে এখনও তাড়া করে মানুষকে। তারপরে সেকেন্ড জলি কানপুরওয়ালে, সে ইন্ট্রোডিউস হয়, সে খালি প্রণাম করতে চায়। জাজ বুঝে যায় এই যা লোককে ঘুষ দিয়ে কাজ করায়, এর থেকে প্রণাম নেওয়া যাবে না। এবং তারপরে এই দুটো জলির মধ্যে ক্ল্যাশ শুরু হয়, তারা মামা লাগতা হয়, দেখিয়ে জানা আপকো মামাকে রায়, তারপর একটা ছাগল ঢুকে যায়। তো এই যে ননসেন্সগুলো, এই যে ক্যারিকেচারগুলো, এগুলো তো চলতেই থাকে। এবং আমরা বুঝতে পারি যে এরা একে অপরের ব্যবসা খাবে, একে অপরের উল্টো দিকে বসবে, দুজনের মধ্যে কনফিউশন হবে, এস ওর কাছে চলে যাবে, ওর কেস এর কাছে চলে আসবে, দুজনের মধ্যে একটা জটলা সৃষ্টি হবে। তার ছোট্ট একটা ঝলক কিন্তু আমরা দেখতে পাই। এবং টিজারটা যে পয়েন্টে গিয়ে শেষ হয়, যে এদেরকে বকতে বকতে জাজ হাঁপিয়ে গেছে, বলছে গ্যারি শ্বাস লিজিয়ে। ও বলছে আমি একটা বেদকে জানি, এক্ষুনি কল করছি, এক্ষুনি নিয়ে আসছি। এবং সৌরভ শুক্লার যে ডায়ালগটা শেষে, জাঙ্গিয়া বদলনে সে 10 হোনা নেই বন্ধ হতা, সেরা। আপনি গোটা টিজারে কি স্টেটমেন্ট, কি বিষয়, একটা কঠিন পাঞ্চলাইন, একটা কমেডির জন্য হাউ হাউ করা কিচ্ছু পাবেন না। আর সত্ত্বেও টিজারটা ওয়ার্ক করে, তার কারণ হচ্ছে অ্যাক্টাররা প্রপার। অক্ষয় কুমার এমন একজন অ্যাক্টার, তার সাথে পাল্লা দিয়ে কমেডি করে, এটা কিন্তু খুব একটা সহজ নয়। এবং এখনও যে জায়গায় পৌঁছে গেছে, মানে অক্ষয় কুমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাউকে খেয়ে নেবে। সেখানে আরশাদ, সেও যে একজন খুব বড় অ্যাক্টার, আপনি না কোথাও একটা গিয়ে আশা রাখবেন যে দুজনের মধ্যে ওই কম্বিনেশানটা হেভি জমবে। সৌরভ শুক্লা তো আছেই, লেজেন্ড তো আছেই। এই দুজনের সিকোয়েন্সগুলো যে কি হবে না, মানে মস্তি দিয়ে দেবে। দেখবেন অক্ষয় কুমার না প্রায় ছবিতেই বলে মামা লাগতে হয় তারা, এই লাগতে হয়, ওরা অদ্ভুতভাবে বলে এবং উল্টো দিকে একটাকে খেয়ে নেয়। তারপরে আরশাদের এক্সপ্রেশনটা দেখবেন, আপকো মামা বল রা, মানে অদ্ভুত। তো এই দুজনের কেমিস্ট্রি হেভি হতে পারে। এবং এই টিজারে জাস্ট ঝলক যে এই তিনজন মিলে কি করবে, এদের লাইন্স লাগবে না, খালি একটা সুন্দর সিন স্টেজ করে দিতে হবে, ফাটিয়ে বেরিয়ে যাবে, জাস্ট ফাটিয়ে দেবে। তো সুভাষ কাপুর খুব ভালো একজন পরিচালক। এবং বহু ছবির ক্ষেত্রে কী হয়, সিকুয়েল যখন বানায়, অন্য ডিরেক্টর বানায়, অন্য রাইটার বানায়, কাস্ট পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। এখানে তো সোল সৌরভ শুক্লাকে রেখে দিয়েছে, একবার কানপুরে বেস করলো, পুরো বিষয়টাকে চেঞ্জ করে আনলো। এবং এবার তারা একদম প্রপার সিকুয়েল বানাচ্ছে, যেখানে দুই জলিকে নিয়ে এসছে, তাদের মধ্যে টাসেল হবে। কিন্তু আমি বলে দিচ্ছি, এই ছবিতে কিন্তু আনু কাপুরও রয়েছে, ঠিক আছে? তো মেবি সে ছবিতে এদের আগেইনস্টে রয়েছে, এবং এই দুজন পার্টিকুলার একটা কেসে এক হয়ে যাবে, যেখানে একজন জলি আরেকজন জলিকে সাহায্য করবে। এবং সেটাই হবে হচ্ছে দেখবার বিষয়। তবে এবার ছবিতে কি বক্তব্য আসবে, কি মেসেজ দেবে, সেটাও আমি দেখতে চাই। সমাজের কোন সত্যি তুলে ধরবে তার, কারণ জলি LLB কিন্তু শুধুমাত্র কমেডি ছবি নয়। জলি LLBর মতো এরকম সাবজেক্টে স্ট্রিক্ট যে স্টেটমেন্ট, সেটা খুব খুব প্রয়োজনীয়। তো দেখার থার্ড পার্টে আমরা কি এমন সমাজের সত্যি জানতে পারি, বা যেটা অডিয়েন্সকে সমাজ সম্পর্কে আরও অনেক তথ্য প্রোভাইড করবে, দেখার সেটা আমি খুব এক্সাইটেড। জলি LLB3 নিয়ে 19 সেপ্টেম্বর আসছে। টিজারটা তো ভালো ছিল, এরপরে দেখার পরবর্তী প্রোমোগুলো কেমন হয়,
এই ছিল আমার ওপিনিয়ন। আপনারা যারা এই টিজারটা দেখেছেন আপনাদের কেমন লেগেছে জানাবেন। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।